আসসালামু আলাইকুম আমার ভিউয়ার্সরা, সবাই কেমন আছেন? আজকে নিয়ে এলাম বর্তমান সময়ের সবচেয়ে কাঙ্ক্ষিত একটি ভিডিও, আমের ঝুড়িকুচি আচার নিয়ে। এই আচারটা আমি ছোটবেলা থেকেই আমার মাকে করে আসতে দেখেছি। এটা এতটাই স্পাইসি হয় যে সবার ফেভারিট লিস্টে এই আচারের নাম থাকে। ছেলে বুড়ো সবাই খেতে চায় এই আচার। এটা এমনিতেও খাওয়া যায়, মাখানোর পরও খাওয়া যায়। তারপর এটাকে রোদে শুকিয়ে দীর্ঘদিন আপনারা খেতে পারেন। এটা 1 বছরেরও বেশি সময় ভালো থাকে। এটা মুড়ি মাখানো, খিচুড়ি, যে কোনো ভাজি, ভর্তা সব কিছুর সঙ্গে জাস্ট এই আচারটা নিলে জমে যায় সেই খাবারটা, এতটাই মজা। তো আজকে দেখিয়ে দেব এই আচারের সম্পূর্ণ সিক্রেট। এতে করে আমার দর্শক যারা আছে তারা সবাই এই আচারটা করে খেতে পারবে। আপনারা যদি স্টেপ বাই স্টেপ ফলো করেন আমার রেসিপি, তাহলে আপনারাও এই আচারটা করে খেতে পারবেন ইনশাআল্লাহ। চলুন কথা না বাড়িয়ে আজকে মূল ভিডিওতে ফিরে যাই আর আপনাদেরকে এই আচারের সিক্রেটটা এখনই বলে দেই। এই আচারটা তৈরি করতে আমি প্রথমেই বাজার থেকে নিয়ে নিয়েছি 2 কেজি পরিমাণ ফ্রেশ আম। চেষ্টা করবেন আমগুলো যেন একটু পরিপক্ক হয়, তাহলে আচারের টেস্টটা বেশ মজা লাগবে। একদম কচি আম ভর্তা ভর্তা হয়ে যায়, ভালো লাগে না। এবার আমি একটা গ্রেটারের সাহায্যে আমগুলোকে এভাবে ঝুরি কুচি করে নিয়েছি। একদম মিহি কুচি করবেন না, এতে করেও আচারটা ভর্তা ভর্তা লাগবে, খেতে ভালো লাগবে না। আপনারা বটির সাহায্যেও কাজটি করতে পারেন, শুধু ঝুরি কুচি হলেই হবে। তারপর আমি আমগুলোকে হলুদ আর লবণ মাখিয়ে 1 ঘন্টা ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। তারপর একটা পাতলা নেটের সাহায্যে আমগুলোকে যতটুকু পারা যায় এভাবে চিপে চিপে নিতে হবে। এই জায়গাটায় আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন আমি কিভাবে চিপে চিপে নিচ্ছি। দেখুন আম থেকে কি পরিমাণ পানি বের হচ্ছে। লবণ হলুদ আমে মাখাবার সময় আমি হলুদের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এতে হলুদের একটা সুন্দর স্মেল আমের ভেতর ঢুকে যাবে এবং কালারটাও পরবর্তীতে দেখতে খুব সুন্দর লাগবে। দেখুন যতটুকু পারা যায় ধীরে ধীরে আম থেকে পানিটা চিপে নিচ্ছি। আপনাদের কাছে যদি নেটের পাতলা কাপড় না থাকে, তাহলে আপনারা এই কাজটা একটা পাতলা সুতি কাপড়ের সাহায্যেও করতে পারেন। এভাবে আমি একে একে সবটা পানি চিপে নেব। এখন দেখাবো সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটি। ঝুরি আমগুলো কিভাবে মাখাবেন এবারে সেটাই দেখিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম 15 থেকে 20টা থেতো করা রসুন। এবার লাগবে 15 থেকে 20টা শুকনো মরিচ। মরিচগুলো আমি আগেই কাঁচির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবং এর ভেতরের বিচিটা ফেলে তারপর মরিচটা ব্যবহার করছি। এতে করে কি হবে, পরবর্তীতে আপনার আচারে ধীরে ধীরে এই শুকনো মরিচ থেকে একটা ঝাল বের হবে। এবারে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ রেড চিলি পাউডার। এতে আপনার আচারে খুব বেশি ঝাল হবে না, কিন্তু একটা সুন্দর কালার আসবে। এখন দিয়ে দেব আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। এর আগেই আমি যেহেতু অনেকটা হলুদ আচারে ব্যবহার করেছি, তাই এই পর্যায়ে এসে আমি বেশি পরিমাণ হলুদ দেব না। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ পিঙ্ক সল্ট আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বিট লবণ। বিট লবণটা দেবার ফলে দারুণ একটা ফ্লেভার আসবে। লবণের পরিমাণটা আপনারা নিজস্ব টেস্ট অনুযায়ী কম বেশি ব্যবহার করতে পারেন। ছোটবেলায় যখন আচারওয়ালা মামাদের কাছ থেকে আচার কিনে খেতাম, তখন যখন তারা আচারে সেই বিট লবণটা ঢালতো, সঙ্গে সঙ্গেই আচার মুখে দেবার জন্য আর তর সইত না। কে কে আমার মতো ছোটবেলায় আচারওয়ালা মামাদের কাছ থেকে আচার কিনে খেতেন কমেন্টে জানাবেন। এবারে আমি দিয়ে দেব আগে থেকে গ্রাইন্ড করে রাখা আমার আচারের স্পেশাল মশলার সবটুকু। এই যে আমি সবটুকু মশলা এখানে ঢেলে দিচ্ছি। ভিডিওর শেষে কেমন করে মশলাটা করলাম আপনাদেরকে দেখিয়ে দেব।
এবারে দিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণ কালো জিরা। কালো জিরার নানা রকমের স্বাস্থ্য উপকারিতা আছে, তাছাড়া এর একটা ঝাঁঝালো গন্ধও আছে, তাই আপনারা চেষ্টা করবেন কালো জিরাটা ব্যবহার করতে। এবারে আমি দিয়ে দেব প্রায় 250 গ্রাম পরিমাণ দেশি আস্ত রসুন। এই আচারের সঙ্গে এমন আস্ত রসুন খেতে বেশ লাগে। আমের টকগুলো যখন ধীরে ধীরে রসুনের ভেতর ঢুকে যায়, একটা টক টক ফ্লেভার আসে, দারুণ লাগে তখন রসুনগুলো খেতে। চেষ্টা করবেন দেশি রসুন ব্যবহার করতে। এবারে আমরা একটু নেড়ে এতে আধা কাপ পরিমাণ ভিনেগার যোগ করব। ভিনেগার আচারের প্রিজারভেটিভের কাজ করে, এতে আচারটা দীর্ঘদিন পরিমাণ ভালো থাকবে। যেহেতু এই আচারগুলো আমরা কাঁচা মাখাচ্ছি, মানে তেলে গরম করে রান্না করছি না, তাই এই আচারগুলোতে একটু ভিনেগারের পরিমাণ বেশি দিতে হবে। এবারে আমি এর মধ্যে খানিকটা সর্ষের তেল যোগ করব। আমি খানিকটা সর্ষের তেল গরম করে এই মশলাটার উপরে ঢেলে দিচ্ছি। তেল ঢালার পর দারুণ একটা ঝাঁঝালো গন্ধ বের হবে। এত চমৎকার একটা ফ্লেভার আপনার নাকে এসে পৌঁছবে, আপনার ইচ্ছে করবে এখনই এই আচারটা খেয়ে নিতে। মশলাটাকে তেলের সঙ্গে ভালো করে নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে। ভিউয়ার্স, যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা মায়ের রান্নাঘরে আমি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমি যখনই এমন সুন্দর সুন্দর ভিডিও বানাবো, আপলোড দিব, তখন আপনাদের কাছে এর নোটিফিকেশন পৌঁছে যাবে। আর আমাকে লাইক করুন, কমেন্ট করে জানান আমার ভিডিওটি কেমন হয়েছে, আর আপনারা ছোটবেলায় কোন আচারটি খেতে পছন্দ করতেন। আপনাদের উৎসাহ আমাকে এমন আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে নিঃসন্দেহে অনুপ্রেরণা যোগাবে। এবারে আমি আমার আগে থেকে কুচি করা আমগুলো এই মশলার ভেতর মাখিয়ে নেব। দেখুন, অল্প অল্প করে কিছুটা আম নিয়ে আমি মশলার ভেতর একটু একটু করে ছেড়ে দিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন এভাবে অল্প অল্প করে আমটা মশলায় দেওয়ার জন্য। এতে করে কি হবে, আপনার সবগুলো আমের ভেতর সবটা মশলা ভালোভাবে মিশে যাবে। চেষ্টা করবেন সবগুলো আম ঢেলে দেওয়ার পর উপর নিচ ভালোভাবে নেড়ে দিতে, নয়তো কোনো একটা জায়গায় বেশি মশলা পড়ে থাকবে, অন্য জায়গাটায় কম মশলা যাবে। ভিউয়ার্স, আমের এই ঝুড়িকুচি আচারটা পোলাও ছাড়া এমন কোনো খাবার নেই যার সঙ্গে যায় না। গরম ভাত, তার সঙ্গে একটু আলু ভর্তা, আর যদি এই রকম একটু ঝুড়িকুচি আচার 2 চামচ পাতে নিয়ে নেওয়া যায়, সেই খাবারটা অনায়াসে 1 প্লেট ভাত আপনি খেয়ে নিতে পারবেন। তাছাড়া আপনি পাতলা খিচুড়ি, ভুনা খিচুড়ি, গরুর মাংসের সঙ্গে কিংবা ডালের ভর্তা, আলুর ভর্তায় আপনি এর আচারের তেলটা ব্যবহার করতে পারেন। আর মুড়ি মাখানোতে এই তেলটা দিলে তো কথাই নেই। বন্ধুরা, চেষ্টা করবেন সবসময় আচারকে দীর্ঘদিন ভালো রাখার জন্য কাচের বয়ামে করে সংরক্ষণ করতে। বয়ামটা প্রথমে গরম পানি সাবান দিয়ে ভালো করে ধুয়ে এটাকে রোদে শুকিয়ে একদম শুকনো করে নেবেন। রোদ না থাকলে আপনারা ওভেনে 30 সেকেন্ড গরম করেও বয়ামটা গরম করে শুকনো করে নিতে পারেন। আর আচার দীর্ঘদিন ভালো রাখার জন্য মাঝে মাঝে পাতলা কাপড়ে মুখটা ঢেকে দিয়ে তারপর এটাকে একটু রোদে শুকিয়ে নেবেন। মাসে অন্তত চেষ্টা করবেন একবার রোদে শুকাতে দেবার, এতে আচারটা ভালো থাকে। যেহেতু এই আচারটা একটা তেলের আচার, তাই এটাকে চেষ্টা করবেন সব সময় তেলের নিচে ডুবিয়ে রাখতে। তেল শেষ হয়ে গেলে আবার গরম করে সেই তেলটা ঠান্ডা করে সেরকম তেল যোগ করবেন। দেখিয়ে দিলাম আমার আচারের ফাইনাল লুক। এই যে দেখুন, মাখানোর শেষে এইরকম একটা লুক আসবে। ভিউয়ার্স, আমাদের আচারের মশলা মাখাবার সময় সর্ষে বাটাটা স্কিপ হয়ে গিয়েছিল, তাই আমি এবারে এখন সর্ষে বাটাটা যোগ করে দেব।
আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ সর্ষে বাটা ব্যবহার করছি। এই সর্ষেটা আমি খানিকটা লবণ, একটু কাঁচামরিচ, 2 কোয়া রসুন আর একটু ভিনেগারে বেটে নিয়েছি। আপনারাও এখানে বাটার সময় অবশ্যই ভিনেগার ব্যবহার করবেন, কোনো অবস্থাতেই পানি ব্যবহার করবেন না। তাহলে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ সর্ষে বাটা। আপনারা আচারটিতে অবশ্যই সর্ষে বাটা ব্যবহার করবেন, কারণ সর্ষে বাটা ব্যবহার করার ফলেই এর ঝাঁঝালো গন্ধের কারণে আচারটা অনেক বেশি সুস্বাদু হয়ে উঠবে। আমার আচার মাখানো তো শেষ, এবার বয়মে ঢুকানোর পালা। এরকম একটা বড় চামচের সাহায্যে অল্প অল্প করে আচার নিয়ে ধীরে ধীরে বয়মের ভেতর রাখতে হবে। আপনারা চেষ্টা করবেন খুব বেশি চেপে আচার যেন বয়মে না রাখা যায় সেটাই, কারণ আচার যদি বয়মে খুব চেপে চেপে রাখেন তাহলে কি হবে, যখন আমরা উপর থেকে এর ভেতর তেলটা ঢালবো সেই তেলটা আচারের ভেতর ঢুকতে পারবে না, ফলে আপনার আচার খুব দ্রুতই ফুলে নষ্ট হয়ে যাবে। এই যে আমি খুব স্লো মোশনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক কীরকম করে আমি বয়মের ভেতর আচার ঢুকাচ্ছি। সম্পূর্ণ আচারটি বয়মে ঢুকানো হয়ে গেলে উপর থেকে আমি খানিকটা সর্ষের তেল দিয়ে দেব। এই যে দেখুন, সর্ষের তেলটা উপর থেকে আবার ঢালছি। আচারগুলো পরবর্তীতে একটা চামচের সাহায্যে নেড়ে দেব, যেন তেলটা আচারের ভেতরে একদম বয়মের তলায় ঢুকে যায়। এই যে একটা কাঁটা চামচের সাহায্যে আমি আচারগুলোকে আলতো করে নেড়ে তেলটাকে ভেতরে ঢোকার সুযোগ করে দিচ্ছি। আবারও বলছি, আপনারা আচারগুলো বয়ামে খুব বেশি চেপে চেপে রাখবেন না। সম্পূর্ণ আচারটি তৈরি হয়ে গেলে আপনারা 7 থেকে 10 দিন আচারটাকে ভালো করে কড়া রোদে শুকিয়ে নেবেন। এতে করে মশলাগুলো সব আচারের ভেতর ঢুকবে। রোদ না থাকলে চুলার পেছনেও শুকিয়ে নিতে পারেন। ব্যাস, তৈরি হয়ে গেল আমার আমের ঝুড়িকুচি আচার, যেটা বর্তমানে সবচাইতে বেশি ভাইরাল। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আচারের মশলা তৈরি করতে আমাদের যা যা উপকরণ লাগবে নিয়ে নেব: 1 চা চামচ মৌরি, 1 চা চামচ গোটা ধনে, আধা চা চামচ জিরা, আধা চা চামচ কালো জিরা, 1 চা চামচ জৈন, 1 চা চামচ রাঁধুনি, 1 চা চামচ মেথি, আর নিয়ে নেব 8 থেকে 10টা শুকনো মরিচ। এবারে এই উপকরণগুলো সব চুলায় একটু টেলে তারপর পাটায় অথবা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। একদম মিহি গুঁড়ো করা যাবে না, একটু আধা ভাঙা থাকবে। ব্যাস, হয়ে গেল আমাদের আচারের মশলা তৈরি।